हेलो फ्रेंड, আমি আজকে আপনার সামনে নিয়ে এসেছি পুর ভরা চাল কুমড়া। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি একটা চাল কুমড়া নিয়েছি, দেখুন একদম দেখতে লাউয়ের মতো। চাল কুমড়াগুলো আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। তারপর এখন আমি এক এক করে খোসা ছাড়িয়ে নেব। দেখুন ঠিক এরকম পদ্ধতিতে খোসাটি ছাড়ালে খুব তাড়াতাড়ি হয়, তাই আমি এরকম পদ্ধতিতে খোসাটা ছাড়াচ্ছি। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি কোনো ভিডিও বানাবো তখনই সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। দেখুন এভাবে ধরে একদম সাইডগুলি আমি কেটে ফেলে দিচ্ছি। দেখতে খুব সুন্দর হয়, সেই জন্য আমি সাইডগুলি কেটে ফেলে দিচ্ছি। এখন মাঝখান বরাবর আমি কেটে নেব, পুরোটা কাটবো না, এক সাইড দিয়ে কেটে নেব, বাকিটা রাখবো। এই দেখুন এটার ভিতরে আমি পুরটা দেব, সেই জন্য এভাবে আমি কুমড়াগুলো কেটে রেখেছি। সবগুলি আমার কাটা হয়ে গেছে, ঠিক এভাবে আমি দেখুন কেটে নিয়েছি। এখন এগুলোকে ধুয়ে রাখবো। এখানে দেখুন আমি সরষা নিয়েছি, সরিষাটি সাদা নিয়েছি, আপনারা চাইলে কালো নিতে পারেন। এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা 4টো। এখন আমি ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তাহলে বেটে নিতে সুবিধা হয়। এখন দেখুন আমি কড়াইয়া বসিয়ে দিলাম। কড়াইয়াতে আমি চাল কুমড়াগুলো এক এক করে তুলে দিচ্ছি। সবগুলো চাল কুমড়া আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে একটু খন্তার সাহায্যে নেড়ে চেড়ে নেব। দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম। আবারও একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম আরও 10 মিনিটের জন্য। জলটা কিন্তু শুকিয়ে যাবে। দেখুন যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি দেখুন শসাগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। দেখুন কতটা ভিজে একদম নরম হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা আর শসাগুলি ভালো করে মিক্সড করে শিলনোড়াতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও মিক্স করতে পারেন। বাটা হয়ে গেছে, এখন আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন কতটা মিষ্টি হয়েছে। দিকে দেখুন জল শুকিয়ে গেছে, চাল কুমড়া কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন দেখুন কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি। ওই তেলের মধ্যে আমি সরষাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো। এখন একটু ভালো করে আমি তেলের সাথে ভেজে নেব। অনেকে দেখছি ভাজাটা করে না, তারা কি করে সেটা কাজে পুরের মধ্যে দিয়ে দেয়। এইভাবে করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দেখুন কতটা তেল কি সুন্দর ভেসে এসেছে। একদম ভাজা ভাজা করে নেব। নামিয়ে নিয়েছি। এখন পুরের মধ্যে আমি দিয়ে দেব। দেখুন এরকম করে আমি ঢুকিয়ে দিচ্ছি।
1 চামচ 1 চামচ করে আমি সবগুলা পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম করে দিলে ভাজতে খুব সুবিধা হয়। সবগুলো পুর দেওয়া হয়ে গেছে। এখন দেখুন আমি কড়াইয়ে বসিয়ে দিলাম, তেলও দিয়ে দিয়েছি। তেলটা এখন গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এক এক করে চাল কুমড়াগুলো দিয়ে দিলাম। কত সুন্দর গোল গোল আকারের হয়েছে, দেখেছেন? আমার এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাও আমি উল্টে দেব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে এভাবে রান্না করবেন। পুরগুলো দেখেন কত সুন্দর হয়েছে। একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে নিচ্ছি। এরকম করে আমি অপরটিও দিয়ে দিচ্ছি। আমি উল্টে পাল্টে সবগুলো পুর আমি বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন। ধন্যবাদ।